রাজীব তার পড়াশোনা শেষ করে আর 5 জনের মতো প্ল্যান করেছিল বড় কিছু করবে, কিন্তু বড় কি করবে সেটা সে সিদ্ধান্ত নিতে পারছিল না। সে ডিসাইড করলো সে একটা ব্যবসা করবে, বাট ব্যবসায় কিভাবে সে প্রচার করবে, কিভাবে সে ব্র্যান্ডিং করবে এগুলো সে বুঝতে পারছিল না। সে গেল তার বাবার কাছে। তার বাবা বেশি শিক্ষিত না হলেও তার একটা ভালো ব্যবসা ছিল। তিনি চা বিক্রি করতেন, কিন্তু তার চায়ের একটা স্পেশাল জিনিস ছিল। সে আর 5টা দোকানদারের মতো কমন চা বিক্রি করতেন না, তিনি মালাই চা বিক্রি করতেন এবং তিনি শুধুমাত্র বিকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করতেন, আর অন্য টাইমে বিক্রি করতেন না। তিনি অল্প টাইম বিক্রি করতেন, আবার দামি চা বিক্রি করতেন। কিভাবে সম্ভব হল? রাজীবের বাবা রাজীবকে বলে, রাজীব, যে জিনিসটাই তুমি শুরু করতেছো সেটার একটা ইউনিক নাম, লোগো এবং সেটার প্রোডাক্টের সম্পর্কে এমন ভাবে প্রচার করো যাতে ওই প্রোডাক্ট বা পণ্যটা যখনই যার লাগবে একবারে যেন তোমার কথা মাথায় আসে। তখন রাজীব ব্যাপারটা পুরোপুরি না বুঝলেও যখন সে এসে মার্কেটিং এবং ব্র্যান্ডিং নিয়ে বই পড়া শুরু করলো এবং বিভিন্ন জায়গায় রিসার্চ করা শুরু করলো, সে দেখলো তার বাবা এই জিনিসটা খুবই ভালোভাবে অ্যাপ্লাই করছে, যার ফলে ওই এলাকায় যারে মালাই চা খাওয়ার ইচ্ছা হয় সেই রাজীবের বাবার দোকানে আসে, আর কোন জায়গায় যায় না। তো এই জিনিসটা কিভাবে তৈরি করা যায় এবং আপনি আপনার কোম্পানির ব্র্যান্ডিং এবং মার্কেটিং কিভাবে করবেন, আজকের ভিডিও দেখলে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। সাধারণত ব্র্যান্ডিং এর মাধ্যমে একটা কোম্পানির পরিচয় তৈরি করা হয় এবং মার্কেটিং এর মাধ্যমে এই পরিচয়টা প্রচার করা হয়। যেমন আপনাকে একটা সহজ উদাহরণ দিই, নির্বাচনের সময় যখন নেতারা প্রচারণা করেন, সেই নেতা সম্পর্কে তো আপনি অলরেডি জানেন, তার মানে নেতার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। এবং যখন তারা মাইকিং করে বারবার আপনাকে বলে যে অমুক ভাইকে অমুক মার্কায় ভোট দিন, তখন মার্কেটিং এর মাধ্যমে তারা আপনার মাথায় কিংবা আপনার অবচেতন মেনে ঢুকিয়ে দিচ্ছে যে যখনই আপনি ভোট দিতে যাবেন অবশ্যই যেন ওই ভাইকে দিন। এর আগে আমি ভাবতাম যে না, এত মার্কেটিং এর কি দরকার, বারবার প্রচার করার কি দরকার, আমি তো একবার প্রচার করেছি, ও তো আমার সম্পর্কে জানেই। বাট মানুষের দৈনন্দিন জীবনে মানুষ কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আর এই ব্যস্ততার ভিড়ে আপনার কথা মনে রাখার টাইম কিন্তু কারোর হাতে নেই। আপনি যত বেশিবার মানুষের সামনে যেতে যাবেন তত বেশিবার কিন্তু তার কথা আপনার মনে থাকবে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনি রিলেট করতে পারবেন। ছোটবেলায় যখন আমরা ইত্যাদি দেখতাম, কেয়া কসমেটিক্স কিন্তু বারবার অ্যাড দিত, আর কোনো অ্যাড আমরা দেখতাম না, শুধুমাত্র কেয়া কসমেটিক্স এর অ্যাড দেখতাম। যার ফলে এখনো যদি আপনি কখনো ইত্যাদির কথা ভাবেন, কেয়া কসমেটিক্স এর কথা কিন্তু আপনার মাথায় অবশ্যই আসবে। ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্স তাদের স্ট্রং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে এবং আমরা যখনই বাইরে কোনো জায়গায় কেয়া কসমেটিক্স এর ছবি অথবা লোগো দেখি, ইত্যাদির কথা মনে পড়ে, আবার ইত্যাদির লোগো দেখলে কেয়া কসমেটিক্স এর কথা মনে পড়ে। এই মার্কেটিং এর মাধ্যমে কেয়া কসমেটিক্স তাদের ব্র্যান্ড ভ্যালুটা আমাদের ছোটকাল থেকে মাথায় ঢুকিয়ে দিয়েছে, যার ফলে আর 5টা অচেনা সাবানের ভিড়ে কেয়ার সাবান যখন দেখবো তখন কিন্তু আমাদের মন বলবে কেয়ার সাবানটাই কিনতে। সাধারণত ব্র্যান্ডিং যদি আপনি না করে শুধুমাত্র মার্কেটিংই করেন, তাহলে কিন্তু আপনার কোম্পানি লং টাইমে সেল করতে পারবেন এবং আপনাকে মানুষ এক কথায় সম্মান দিতে চাবে না। বাট আপনি যখন ব্র্যান্ডিং এর পাশাপাশি মার্কেটিং করবেন তখন মানুষ আপনাকে চিনবে এবং যখনই তার প্রোডাক্টটা দরকার হবে ঠিক তখনই আপনার প্রোডাক্টটাই কিনতে যাবে। আমরা অনেকেই মনে করে থাকি মার্কেটিং এবং ব্র্যান্ডিং দুইটা একই জিনিস, কিন্তু মার্কেটিং আর ব্র্যান্ডিং এর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা অমুক মার্কেটিং এর শার্ট কিনেছি, আমরা কিন্তু বলি অমুক ব্র্যান্ডের শার্ট কিনেছি। একটা কোম্পানি যখন শুরু হয়, সেই কোম্পানিটার ইমেজ, কোম্পানিটার লোগো, কোম্পানিটার ভিউ, কোম্পানিটার প্রোডাক্ট নির্ভর করে কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু কিভাবে তৈরি হয়, আর এই ব্র্যান্ড ভ্যালুটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হয় মার্কেটিং এর মাধ্যমে। আপনি যদি ব্র্যান্ডিং আর মার্কেটিং এর বেসিক একটা পার্থক্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্র্যান্ডিংটা একটা লং টাইম প্রসেস, যেটা আপনার ব্র্যান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় বজায় রাখতে হবে, এবং মার্কেটিংটা আপনার কোম্পানির প্রোডাক্ট প্রচার এবং কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার এলাকায় আপনার একটা সম্মান আছে, আপনি যখন মানুষকে বেশি উপকার করেন তখন সম্মানটা একটু বেশি পান। ব্র্যান্ডিংটা এই সম্মানের মতো, মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে, আপনি কেমন প্রোডাক্ট দিতে পারেন, আপনি মানুষকে কতটা ভালোবাসেন, আপনি মানুষের সাথে কেমন সম্পর্ক বজায় রাখেন, এটা হলো আপনার ব্র্যান্ড ভ্যালু। আর মার্কেটিংটা কি? আপনি মানুষের সাথে কতটুকু মিশছেন, মানুষকে কতটুকু দিচ্ছেন, আপনার আপডেট মানুষের কাছে কতটুকু পৌঁছাচ্ছে, এইটা হলো আপনার মার্কেটিং। তো আপনি হয়তো বা বেসিক বুঝে গিয়েছেন মার্কেটিং আর ব্র্যান্ডিং এর ভিতরে কি পার্থক্য। তো চলেন দেখে আসি আর কি কি পার্থক্য আছে এবং এটা আপনি কিভাবে আপনার ব্র্যান্ডের জন্য অথবা আপনার পার্সোনাল লাইফে ব্যবহার করতে পারেন, যাতে এইটা আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আপনার কাছে একটা চয়েস দিই, আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, আপনার হাতে দুইটা অপশন আছে। একটা, আপনি একটা অপরিচিত লোকের পাশে বসে যাবেন, আর 2 নাম্বার, আপনি একজন পরিচিত লোকের পাশে যাবেন যার সাথে আপনি গল্প করতে করতে যেতে পারবেন। আপনি কোন অপশনটা বেছে নেবেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি জানি ম্যাক্সিমাম লোক বলবে ভাই আমি পরিচিত লোকের সাথেই যাব, তাহলে আমার জন্য ভালো হবে। ব্র্যান্ডিং ঠিক এই কাজটাই করে, আপনার কাছে তার প্রোডাক্ট অথবা সার্ভিসকে এতটা পরিচিত করে দেয় আপনি তাকে বন্ধু হিসেবে মনে করেন। আর মার্কেটিং এই পরিচয় করার জন্য যা যা করতে হয় সেই সব কাজই কিন্তু করে থাকে। সাধারণত ব্র্যান্ডিং এর মাধ্যমে কাস্টমারের সাথে কোম্পানির একটা লয়ালিটি তৈরি হয়, মানে তার প্রতি একটা বিশ্বস্ততা বাড়ে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এরা অবশ্যই
অবশ্যই আমাকে ঠকাবে না। আর মার্কেটিং এর মাধ্যমে তৈরি হয় রেসপন্স। যখনই আমার এই প্রোডাক্টটা লাগবে আমি ওর কাছ থেকে কিনবো, আর যখনই লাগবে আমি যাতে আপনার কথা ভুলে না যাই, মার্কেটিং এই জিনিসটা বারবার রিকল করায়, মনে করিয়ে দেয়, যাতে আমি যখনই প্রোডাক্টটা কিনবো আপনার কথা আমার মনে থাকে। এখন কথা হচ্ছে আপনি আপনার জীবনে ব্র্যান্ডিং এবং মার্কেটিং কিভাবে কাজে লাগাবেন। আপনি যদি এমন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করেন যেটা আপনি লং টাইম বিক্রি করতে চান এবং আপনার কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে কিছু অ্যাওয়ারনেস পোস্টের দিকে যাইতে হবে, আপনাকে কিছু অ্যাওয়ারনেস মার্কেটিং করতে হবে, মানুষের কাছে বলতে হবে আমি আছি, আমার কাছে এই প্রোডাক্টটা আছে, যখন লাগে আমার কাছ থেকে নিও। আর এই প্রচার করার জন্য আপনাকে যেই স্টেপগুলো নিতে হয় সেই স্টেপগুলোই হলো আপনার মার্কেটিং, যেখানে আপনি কি কি করতে পারেন। আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব জায়গায় অ্যাড চালাতে পারেন, অথবা আপনি আমাদের মতো কিছু অ্যাওয়ারনেস পোস্ট করতে পারেন, মানুষকে টিপস দিতে পারেন যেখান থেকে মানুষ আগ্রহী হবে। এবং অফলাইন মার্কেটিং এর ভিতরে আছে ব্যানার পোস্টার টাঙানো, মানুষের সাথে যে দেখা করা, মানুষকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানো ইত্যাদি। আপনি যত দিন পর্যন্ত আপনার ব্যবসাটা চালিয়ে যাবেন এবং লং টাইম পর্যন্ত মানুষের কাছে যাবেন, তত বেশি আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, সাথে সাথে আপনার কোম্পানির সেলস অনেক বেড়ে যাবে। আর বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড মেঘনা গ্রুপ কিভাবে তৈরি করলো মোস্তফা কামাল, সেটা জানতে হলে কমেন্টে আর আই কার্ডে ক্লিক করে নেক্সট ভিডিওটা দেখে আসতে পারেন এবং আপনিও তৈরি করতে পারেন বাংলাদেশের নেক্সট সবথেকে বড় ব্র্যান্ড।